শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। ইন্দ্রপম্পা লাইফস্টাইল ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আমি পম্পা হাজির হয়ে গেলাম তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। এখন বাজে সকাল 7টা, আর 7টা থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করে দিলাম। দেখো, সকাল সকাল আমি পুজো দিয়ে নিয়েছি। আজকে হলো বৃহস্পতিবার, লক্ষ্মীবারের পুজোটা আমি সকাল সকালেই সেরে নিলাম। পুজো শেষ করে চলে আসলাম রান্নাঘরে। দেখো, আমি এখানে ডাল আর ডিম সেদ্ধ বসিয়েছি। দুটো ডিম দিয়েছি, একটা মাম্মাম খাবে আর একটা মাম্মামের বাবা খাবে। আর এদিকে মাম্মামের জন্য দুধ ফোটাতে দিয়েছি। আজকে আমাদের সিম্পল খাওয়া দাওয়া, ডাল, পটল ভাজা আর ডিম ভাজা। রান্নাগুলো আর শেয়ার করতে পারলাম না। এদিকে দেখো, আমি ভাত তরকারি সব নিয়ে চলে এসেছি। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর ইন্দ্রর অফিসের জন্য গুছিয়েও দিয়েছি। আর একটা থালায় ভাত বেড়ে নিয়েছি, দুজন খেয়ে নেব। ও অফিসে চলে যাবে আর আমি দোকানে চলে যাব। তো চলো আমরা খেয়ে নিই এবার। আবারও চলে আসলাম দুপুরে। এখন বাজে দুপুর 1:15। তো এখন আমি মামাকে খাওয়াবো। সকালে খিচুড়ি বানিয়ে রেখে গেছিলাম সব রকম সবজি আর মাছ দিয়ে, সেটাই এখন মামাকে খাওয়াবো। আর এদিকে দেখো, মাম্মার খুশি, সেটা শেয়ার না করে পারলাম না। দাঁতগুলো সব দেখা যাচ্ছে। ইস পোকা, পোকা। হ্যাঁ পোকা। ও বাবা, সবাই দেখছে তোমাকে। চুকু চুকু। হ্যাঁ, তুমি ভালো আছো? তুমি ভালো আছো? সবাইকে বলো হাই। বলো, বলতে পারো? ও সবাই বুঝতে পেরেছি, তুমি কিচ্ছু পারো। হ্যাঁ। হুম। একটু গালে হাত দিই, একটু গালে হাত দিই। আবারও চলে আসলাম সন্ধ্যে 6টার সময়। মাম্মাকে খাওয়াবো এবার। দেখো, আমি চলে এসেছি মাম্মার খাবার নিয়ে। এটা হলো ভাত, ভাত মাখাচ্ছি, ভাত দিয়ে দই দিয়ে, আর হাঁড়িতে আছে দুধ, দুধ দিয়ে খাওয়াবো। তো দুপুরবেলা খিচুড়িটা দিয়েছিলাম, তারপরে 3বার মতো জল দিয়েছি। তো একটা না তো একঘেয়ে খাবার দেওয়া যায় না। ও বলতে পারে না বলে কি আর একটা না একই খাবার দিয়ে যাবো? ওরও ইচ্ছে হয় মুখের স্বাদ বদলানোর। তো যাই হোক, ওকে দুপুরবেলা খিচুড়ি দিয়েছিলাম বলে এখন আর দেবো না। এখন দেবো দই ভাত, আবার রাতেরবেলা খিচুড়ি দেবো। দই ভাতটা খেতেও খুব ভালোবাসে, তো এটাই আমার সুবিধা হয়। দেবো, তাড়াতাড়ি খেয়ে নেবে। কিন্তু অন্য কোনো খাবার দাবার হলে যেগুলো ওর পছন্দের না, তবুও তো মাঝে সাঝে একটু একটু খাওয়াতে হয়। একটা না দুধ ভাত এগুলো দিলে তো হয় না।
একজন মায়ের কাছে সন্তান কত প্রিয় সেটা তোমরা আশা করি সবাই জানো। আর যদি মামাম ভালো থাকতো তাহলে হয়তো আর তোমাদের সামনে এমন করে খাবার নিয়ে আমাকে বসে ভিডিও করতে হতো না। এতক্ষণ হয়তো মামামের পেছনে খাবার নিয়ে আমাকে দৌড়াতে হতো। এখান থেকে 2 বছর আগেও ও মানে এভাবে মাখিয়ে দিলেও খেতে পারতো না, মানে বমি করে দিত। ওকে তখন মিক্সচারে পেস্ট করে তারপরে খাওয়াতে হতো। যাই খাও, খিচুড়ি খাওয়ালেও মিক্সচারে পেস্ট করে ছাঁকনি দিয়ে ছেঁকে তারপরে খাওয়াতে হতো। তারপরে আস্তে আস্তে শক্ত খাবার দাবার, মানে শক্ত বলতে কি, এগুলোও লিকুইড। অনেকক্ষণ বসে আছে, হাত পা মনে হয় যন্ত্রণা করছে, তাই ওরকম করছে। তো 8 ঘন্টা মতো হয়ে গেল আমি ওকে বসিয়ে রেখে গেছি। আমি গেলাম, জল ভরলাম। আর মানে রাতের বেলা ও যে টয়লেট করে যে কাঁথাগুলো থাকে সেগুলো সকালবেলায় ধুয়ে নিই। এবার সকালের পরে সারাদিন যে কাঁথাগুলো পরে, তারপরে কাঁথা আছে, ওর যে খাওয়ানোর কাপড় আছে, আর টুকটাক কাপড় চোপড় আমাদেরও থাকে, সেগুলো আমি বিকেলে জল আসলে ধুয়ে নিই। আমাদের এখানে 5টা 15 থেকে প্রায় 6টা পর্যন্ত জল দেয়। তার ভিতরেই সব কাজকর্মগুলো আমি সেরে নিই। ও ততক্ষণ আমি ওকে বসিয়ে রেখে গেছিলাম, ওই জন্যই ও হাত পা যন্ত্রণা করছে মনে হয়। চলে এসেছি দেখো খাওয়াতে, খাওয়াতে বসি। এই 8 ঘন্টার মতো বসিয়ে রেখেছিলাম, ওর কষ্ট হচ্ছে, হাত পা ব্যথা হয়ে গেছে। একটা না শুয়ে থাকলেও কষ্ট হয়, বসে থাকলেও কষ্ট হয়, কোন দিকে যাই বলো তো। তো মাম্মাম খেতে থাকুক, আর ভিডিওটা আজকে আর বড় করব না। ভিডিওটা শেষ করার আগে তোমাদের সবার কাছে একটাই অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ভালো খাবার তো। গুড নাইট, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো।